নমস্কার। এবার ককরোচদের সমর্থনে এগিয়ে এলেন গায়ক অরিজিৎ সিং। এতদিন আমরা দেখলাম যে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনে এগিয়ে এসেছিলেন অনেকেই, দীপিকা পাডুকোন থেকে শুরু করে বিশাল দাদলানি, একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রী, ঋত্বিক রোশনের মতন তারও বক্তব্য কিছু পাওয়া গিয়েছিল। বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, পরিচালক তারা এগিয়ে আসছেন তাদের সমর্থনে। সোনাক্ষী সিনহা যার মধ্যে অন্যতম, তারাও, তোয়ারা ভাস্কর তারাও এগিয়ে এসেছেন। আর এবার কিন্তু অরিজিৎ সিং, গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তিনি সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন। গতকাল কি ঘটেছিল দেখেইছেন আপনারা, যে জান্তর মন্তর থেকে এই ককরোচ জনতা পার্টি তারা সংসদ ভবন অভিযান করে, আর সেই অভিযানকে রুখতে গিয়ে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস চালায়। একজনকে তো দেখা যায় যে 3 থেকে 4 জন পুলিশ ঘিরে লাঠি মারছে, আর সেই লোকটি কার্যত বা সেই ব্যক্তিটি কার্যত বলছে মারো, কত মারবে। তো এই ধরনের ছবি ভাইরাল হয়েছে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছে, বলেছে যে আপনার ঘরে মা বোনেরাও তো রয়েছে, মেয়েরা রয়েছে, তাদেরকে আপনারা এইভাবে অত্যাচার করতেন? মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে একেবারে 12-13 বছরের ছেলে মেয়েদেরকে। এমনকি সোনাম ওয়াংচুক, তার ওয়াইফের গায়ে হাত দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংসদ ভবনে সেখানে কার্যত দুর্গ করে তোলা হয়েছিল, যেন জঙ্গি হামলা ঘটছে এমন। সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছিল, বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। আর এই ঘটনা নিয়েই কিন্তু সোচ্চার হয়েছেন অরিজিৎ সিং। তিনি একেবারে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করেছেন, শুধু দিল্লি পুলিশকে নয়, নেতা মন্ত্রীদের উদ্দেশ্যেও কিন্তু তার কটাক্ষ উড়ে এসেছে। এবং তিনি বলছেন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই ককরোচ জনতা পার্টি, সোনাম ওয়াংচুকরা কেন আন্দোলন করছেন। এক, নিটে যে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে তার প্রতিবাদে, যে ঘটনা বারবার কেন ঘটছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। 2 হচ্ছে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন, এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী থাকাকালীন একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে কেন, তাই প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। আর অরিজিৎ সিং তিনি ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাবো। অরিজিৎ সিং বলছেন, হে ম্যান, নাও দে আর ইভেন বিটিং আপ স্টুডেন্টস হেয়ার, ইউ পিপল, হ্যালো দিল্লি পুলিশ, আর নট ইউ অ্যাশেমড? হ্যালো নেতা মন্ত্রী, হোয়াটস গোয়িং অন ব্রো? ডু ইউ থিঙ্ক ইউ আর গড নাও? হোয়াট? Everything will be remembered. Har Har Mahadev. Remember, the only constant is change. এটাই কিন্তু অরিজিৎ সিং এর বক্তব্য। অর্থাৎ তিনি বলছেন যে নেতা মন্ত্রীরা কার্যত, তিনি বলছেন তোমরাও সাবধান হয়ে যাও, দিল্লি পুলিশ কি করছে, এটা কি চলছে, হোয়াটস গোয়িং অন। এবং মনে রাখবেন যে পরিবর্তনই কিন্তু কনস্ট্যান্ট, কেউ কনস্ট্যান্ট নয়। আজকে যে নেতা, কালকে তার সরে যেতে বা তার পথটা চলে যেতে বেশিক্ষণ লাগবে না, জনতাই শেষ কথা বলে। তাই অরিজিৎ সিং এর এই মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তারপরও এখনো কিন্তু অনেক সেলিব্রিটি যারা আমাদের চতুর্দিকে তাদের নাম শোনা যায়, বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সেলিব্রিটিরা কেউই মুখ খোলেননি, সেই জায়গায় দাঁড়িয়ে অরিজিৎ সিং এর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনকার মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।